ওমানত সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশের মরদেহ আদি শনিবার রাতে দেশত ফিরে। তারার মরদেহ বিকালে মাস্কটতুন বাংলাদেশ বিমানের উগ্র ফ্লাইটে রনইয়ে রাত ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরত পৌঁছাবে বলে আশা করা। শুক্রবার রাতে রাজধানীর মাস্কটত কওলা হাসপাতালের মর্গত নিহতলরে শেষ বিদায় আজ শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটি। মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে আসছেন, উনি নিজেই সবগুলি তদারকি করে নিজ দায়িত্বে সবার সাথে কথা বলেছেন এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন আপনারা যারা শুনেছেন যে উনি ইন্স্যুরেন্সের কথা বলেছেন, আমাদের এটা খুবই জরুরি। এই ইন্স্যুরেন্সগুলো আপনারা সকল প্রবাসীরা করবেন। পাশাপাশি যে উনি একটা মূল্যবান কথা বলেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি যারা ইন্তেকাল করেছেন তাদের যে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য দূতাবাসকে সরাসরি আপনারা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবেন, কোনো দালালের সাথে কথা বলার দরকার নেই। স্যার বলেছেন ওনার দরজা খোলা, সবসময় ওনার কাছে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর এই বিষয়ে একদম শুরু থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় খুবই আন্তরিকভাবে কাজ করেছেন এবং আজকে শেষ মুহূর্ত পর্যন্ত উনি এসে এবং দূতাবাসের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এখানে কোলা হসপিটালে এসেছেন। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাসপাতালের মর্গত আইরে মরদেহের প্রতি শ্রদ্ধা জানায় ওমানত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি এবং নিহত প্রবাসী হলর স্বজন। আমার ভাগ্নে এখানে দুকুম প্রবাসী, দুকুম চাকরি স্থলেও মারা গেছে অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমরা সবাই আমরা আসছি আজকে দেখতে পাচ্ছি ডেড বডি রাখার জন্য। ইনশাল্লাহ আমাদের ডেড বডি বাংলাদেশে পৌঁছে যাবে। হৈরাকি গত অক্টোবর রাষ্ট্র তারিখ ওমানুর দুকুমের সিদ্রা নামক একখান এলাকার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এই ৮ প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দীপুর আর একজন রাউজান উপজেলার বাসিন্দা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।